ময়দানে এবার শান্তনু ঠাকুর মন্দিরে পুজো দিয়ে শুরু করে দিলেন ভোট প্রচার। বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আর মাত্র অপেক্ষা কয়েকটা দিনের, তারপরেই লোকসভা নির্বাচন। এখনো পর্যন্ত অবশ্য নির্বাচন কমিশনের তরফে দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে সূত্র মারফত জানা যাচ্ছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে নির্বাচনের নির্ঘণ্ট। যদিও দিনক্ষণ ঘোষণা না হলেও নিজেদের মতো করে প্রচার ময়দানে নেমে পড়েছেন সব রাজনৈতিক দলের নেতৃত্বরা। এমনকি লোকসভা নির্বাচনের প্রচারে এবং সাধারণ মানুষের মন জয় করতে ইতিমধ্যেই বঙ্গ সফর সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকাশ্যে এনেছেন প্রথম পর্বের প্রার্থীদের তালিকা। একগুচ্ছ লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, আর সেই তালিকাতেই রয়েছেন শান্তনু ঠাকুর। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে। বৃহস্পতিবার ময়দানে নেমে পড়লেন তিনি। বিজেপির অন্যান্য প্রার্থীদের মতোই শুরু করে দিলেন ভোট প্রচার। এদিন সকালে মতুয়া মন্দিরে পুজো দেন শান্তনু ঠাকুর, তারপর সোজা চলে যান নাট মন্দিরে, সেখান থেকে শুরু করে দেন ভোট প্রচার। সম্প্রতি রাজনৈতিক কাজে দিল্লি সফরে গিয়েছিলেন শান্তনু ঠাকুর। সেখান থেকে ফিরে আসতেই বৃহস্পতিবার সকালে তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এক ঝাঁক বিজেপি কর্মী সমর্থকেরা। একে একে তারা সম্বর্ধনা জানাতে থাকেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে। অন্যদিকে নাট মন্দিরে গিয়েও কর্মী সমর্থকদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পান তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, খুব শীঘ্রই বাংলায় লাগু হবে সিএএ, ভোটের একদিন আগে হলেও হবে। এমনকি তার হয়ে ভোট প্রচার করতে বঙ্গে আসতে চলেছেন কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটাই জানিয়ে দিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। জানালেন ভোট প্রচার করতে আসতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার দখল এখন তৃণমূল কংগ্রেসের হাতে, তবে 2021 বিধানসভা নির্বাচনের আগে থেকেই জমি শক্ত করে ধরে রাখতে মরিয়া বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে এসে প্রচার সেরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রের তাবর নেতারা। আর এবার লোকসভা ভোটের আগেও দেখা যাবে সেই একই চিত্র, এমনটাই বলছে বিশেষজ্ঞ মহল। অন্যদিকে আবার রাজ্যে যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় সে কারণে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এসে হাজির হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে রুট মার্চ ছাড়ছেন তারা, কথা বলছেন গ্রামবাসীদের সঙ্গে। মোদিজির ডেভেলপমেন্ট দেখে সব ঘাবড়ে গেছে। মোদিজির এই ডেভেলপমেন্ট দেখে বিগত 70 বছরে যা হয়নি, এই গত 2 বছরে তা বনগাঁ লোকসভায় মোদিজি করিয়ে দেখিয়েছেন। সেই যে ডেভেলপমেন্টের জোয়ার, জনজোয়ার, সেটা দেখে তো ঘাবড়ে যাওয়ার স্বাভাবিক ব্যাপার। আর এই যে সমস্ত দুর্নাম আমার এগেনস্টে রটাচ্ছে, এটা আমার এগেনস্টে দুর্নাম নয়, আমার আরও বেশি টিআরপি বাড়াচ্ছে এরা। আমি চাই আরও বেশি পরিমাণে এরা কোক, যাতে মানুষ বলুক, মানুষ আরও বেশি পরিমাণে এটা জানুক। যা 2 বছরে করেছি তার 10 গুণ আগামী 5 বছরে করব। কোনো পথ খুঁজে না পেয়ে শান্তনু ঠাকুরের ডেভেলপমেন্টের দিকে তাকিয়ে ওরা ভয় পেয়েছে। ওরা ভয় পেয়ে আজকে ওরা ছবল মারছে। এই কারণেই ওরা যত বেশি এটা করবে তত বেশি লোক আমার কাছে আসবে।